নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের সোপান ম্যাথস সলিউশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়ছো। আজ আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 1 নম্বরের খ নম্বর অঙ্কটি সমাধান করব। চলো আমরা অঙ্কটি সমাধান করি। এখানে লক্ষ্য করো, অঙ্কটিতে 1-এর খ, অঙ্কটিতে বলা আছে x belongs to z such that x square greater than 5 এবং x cube less than or equal 36। এখানে লক্ষ্য করো, এখানে x belongs to z, x belongs to z, x belongs to z দ্বারা কি বোঝাচ্ছে? অর্থাৎ z সেটের উপাদানগুলো হচ্ছে যে x, অর্থাৎ এই সেটের উপাদানগুলো হবে z সেটের উপাদান। এর মানে z সেট কোনটি? z হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট। আর সকল পূর্ণ সংখ্যাগুলো কারা? আমরা যদি 0 এবং ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা হয়ে হলো পূর্ণ সংখ্যা, তাদেরকে যে সেটে প্রকাশ করা হয় সেই সেটকে জেড বলা হয়। এখন জেড এর উপাদানগুলো তাহলে থাকে 0, 1, 2, 3, 4, 5, 6 এবং -1, -2, -3, -4 এভাবে চলতে থাকে। অর্থাৎ প্লাস এবং মাইনাস, জিরো সহ ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড পূর্ণ সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে পূর্ণ সংখ্যা, মানে ভগ্নাংশ নয়। আবার সেটা প্লাসও হতে পারে, আবার মাইনাস হতে পারে, আবার জিরো সাথে আছে, তাদেরকেই জেড সেটের মাধ্যমে প্রকাশ করা হয়। এখন আমরা সেই জেড সেটের উপাদানগুলো থেকে একটা একটা করে উপাদান নিয়ে তালিকা করবো। এখানে x = 0 হলে x² = 0 এবং x³ = 0, যা গ্রহণযোগ্য নয়। এর কারণ x স্কয়ারের মান হচ্ছে 0, 0কে স্কয়ার করলে 0 হয় এবং x³ এর মান 0। তো এখানে আমাদের প্রশ্নের শর্তে বলা আছে যে x² এর মান 5 থেকে বড় হবে এবং x³ এর মান 36 এর ছোট বা সমান হবে। তো এখানে এক অংশটা মিলল, অর্থাৎ x³ এর মান 0 অর্থাৎ 36 থেকে ছোট, ঠিক আছে, কিন্তু স্কয়ারের মান 0 অর্থাৎ 5 থেকে বড় হয় নাই। তাহলে আমরা পরবর্তীগুলো দেখব। 0 পরে 1 হলে x এর মান 1 হলে x² = 1, অর্থাৎ 1 কে স্কয়ার করলে 1 হয়, x³ = 1, 1 কে কিউব করলে 1 হয়, যা গ্রহণযোগ্য নয়। 0-র মধ্যে এটাও গ্রহণযোগ্য নয়। x = 2 হলে x³ আগে 4 এবং x³ = 8, সেটাও গ্রহণযোগ্য নয়, কারণ এখনো 4, স্কয়ারটা 4 এখনো 5 থেকে বড় হয়নি, তাই এটাও গ্রহণযোগ্য নয়। ডট ডট দিয়ে লিখলাম। এবার আসো x = 3 হলে x² = 9 এবং x³ = 27, এটা গ্রহণযোগ্য। এর কারণ কি? স্কয়ার যখন হলো তখন 5 থেকে বড় হলো, এটা যখন কিউব হলো তখন এটা 36 থেকে ছোট 27। তাহলে দুটো শর্ত এখানে আমাদের ম্যাচ করে, সেজন্য x = 3 এটা গ্রহণযোগ্য। এবার x = 4 হলে x² = 16 এবং x³ = 64। এই ক্ষেত্রে আবার দেখো, স্কয়ারটা 16 5 থেকে বড়, কিন্তু x³ হয়ে গেল মানে 4³ মানে 64, এটা 36 থেকে বড় হয়ে যায়, এটা 36 থেকে ছোট বা সমান হয়নি, তাই x = 4 এটা আমরা গ্রহণযোগ্য হবে না।
তাহলে এদের মধ্যে একমাত্র আমাদের কি গ্রহণযোগ্য হলো x ইকুয়াল 3 ধরলে। এবার আমরা ধনাত্মক সংখ্যাগুলোটা বের করলাম এবার, এবং জিরোটাও বের করলাম, এবার মাইনাস গুলো বের করব। x ইকুয়াল টু -1 হলে x স্কয়ার ইকুয়াল টু 1 এবং x কিউব ইকুয়াল টু 1 -1 সরি x কিউব ইকুয়াল টু -1, যেহেতু -1 কে কিউব করলে -1 ই হয়। এই পাঁচটা ঠিক আছে, কিন্তু স্কয়ার মানটা 5 থেকে বড় হয় না, তাই এটা গ্রহণযোগ্য নয়। x ইকুয়াল টু -2 হলে x স্কয়ার ইকুয়াল টু 4 এবং x কিউব ইকুয়াল টু -8, অর্থাৎ -2 কে যদি কিউব করা হয় -8 হয়, সেটাও কিন্তু গ্রহণযোগ্য নয়, কারণ এখানে 4। x ইকুয়াল টু -3 হলে x স্কয়ার ইকুয়াল টু 9, x কিউব ইকুয়াল টু -27, এটা গ্রহণযোগ্য, কারণ এটা মিলে গেছে কার সাথে, ওই যে 5 থেকে বড় স্কয়ারটা। অর্থাৎ মাইনাস কে যদি তুমি স্কয়ার করো প্লাস হয়ে যায়, -2 হলে স্কয়ার হলে +4, -3 হলে স্কয়ার হলে +9, এটা প্লাসটা লিখতে হয় না, বুঝতে হয় এটার মানটা প্লাসে চলে আসে। আর এদিকে কিউব করলে পাওয়ার যদি বেজোড় হয় সবসময় মাইনাসে চলে আসে, -27। এইভাবে আমরা x ইকুয়াল টু -4 হলে x স্কয়ার ইকুয়াল টু 16, x কিউব ইকুয়াল টু -64। এইটা দেখো, এই -64টা কিন্তু 36 থেকে ছোট হয়। যত মাইনাস আমরা বড়র দিকে যাবে সেই সংখ্যাটা তত ছোট। যেমন -1 থেকে -2টা আরো ছোট, -3টা আরো ছোট, -4টা আরো ছোট। এইভাবে এখানে 30 আমাদের ওখানে শর্তে বলছে x কিউবটা হবে 36 থেকে ছোট বা 36 এর সমান। এখানে -64টা 36 থেকে ছোট। তারপরে x ইকুয়াল টু -5 হলে x স্কয়ার ইকুয়াল টু 25 এবং x কিউব ইকুয়াল টু -125, অর্থাৎ এটার শর্তে -120। এইভাবে আমরা যদি 120 -125 36 থেকে ছোট, এভাবে আমরা যত মাইনাস ধরে যাব, মাইনাসের মানটা মানে ধরবো, মাইনাস যত -5 -6 -7 যাই ধরি, স্কয়ারও মিলে যাবে, আবার মাইনাসের মানে যেটা আসবে অর্থাৎ কিউব যেটা আসবে, স্কয়ারের মান যেটা আসবে এটা 5 থেকে বড় হবে সবসময়, আর যেটা কিউব সেটা 36 থেকে ছোট হবে। অর্থাৎ আমরা যত মাইনাস ধরতেই থাকবে অনবরত, মানে কন্টিনিউ আমরা মাইনাস ধরলেই, অর্থাৎ ইনফিনিটি মাইনাস যত ধরো ওই মানটা আমাদের যে শর্তের সাথে মিলে যাবে। তাহলে মাইনাসের অংশটা হবে যে মানে কি অসীম পর্যন্ত, মাইনাস যেটা আসবে মাইনাসের মানগুলো অসীম আকারে চলতে থাকবে এই অঙ্কটার বেলায়। অর্থাৎ আমরা এখন তাহলে কি কি পাচ্ছি, ডট ডট, এর আগে মনে করো -7 -6, এরপর -5 -4 -3 পর্যন্ত আমরা পাচ্ছি। আবার ওইদিকে শুধু প্লাসের বেলায় শুধু অনলি 3টা পাওয়া যাচ্ছে, 4 হচ্ছে না, আবার ওইদিকে 1 2 হচ্ছে না। সেই জন্য আমরা আমাদের আনসারটা হবে এখানে অসীম, তারপরে ধরো -5 -4 -3 আর 3 +3 শুধু, মানে অর্থাৎ শুধুমাত্র 3 সংখ্যাটাই, অর্থাৎ +3 সংখ্যাটাই মানে ধনাত্মক সংখ্যাগুলোর মধ্যে এখানে এই অঙ্কটার শর্ত পূরণ করে। এর কিন্তু মাইনাস যে মানে পূর্ণ সংখ্যাগুলো আছে, মাইনাস ঋণাত্মক যে সংখ্যাগুলো আছে পূর্ণ সংখ্যা, তার প্রত্যেকটি মানে কি করবে, এই অঙ্কটার শর্ত পূরণ করবে। তাহলে আমরা উত্তর লিখতে পারি নির্ণয় সেট সমান ডট ডট, মানে অর্থাৎ এটা ইনফিনিটিভ আছে, মানে অর্থাৎ ডট ডট এটা অসীম চলতেছে, -5 -4 -3 3 3, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের সেটের যেটা চিহ্ন ধরো পাশে সেকেন্ড ব্র্যাকেট হবে। তাহলে এটাই হবে আনসার অঙ্কটির। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের কোনো এক সময় বা যে কোনো সময় এটা ওই তোমার কমেন্টের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। আর আমার ভিডিও মানে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে
লাইক ও শেয়ার করে অন্যদের জানিয়ে দিবে এবং আমার ভিডিওটি ছড়িয়ে দিবে, অন্যদের যেন উপকার হয়। সামনে আশা করি আরো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব, যেন তোমাদের উপকারে আসে। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।